আজ আপনাদের শোনাতে চলেছি একসাথে ৩ বোনের আত্মহত্যার ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন। এর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। রাত তখন প্রায় 2টো। গাড়িয়াবাদের লোনি এলাকার বহুতল আবাসনটা বাইরে থেকে শান্ত, কিন্তু 10 তলার এক ফ্ল্যাটে সেই শান্তির ভেতর জমে উঠেছিল চাপা ঝড়। ডাইনিং টেবিলের ওপর 3টে মোবাইল রাখা, স্ক্রিন অন্ধকার। মা ধীরে ধীরে বললেন, আর না, আজ আর গেম নয়। বাবার কণ্ঠটা ছিল একটু কড়া, ক্লান্তি, ভয় আর অসহায়ত্ব একসঙ্গে মিশেছিল সেখানে। স্কুলে যাও না, সারাদিন গেম, এটা ঠিক হচ্ছে না। 3 বোন, 12, 14 আর 16। চোখে তখন রাগ নয়, অপমান। ওদের কাছে মোবাইলটা শুধু গেম ছিল না, ওটাই ছিল জগৎ, বন্ধুত্ব, জেতা হারা, নিজের অস্তিত্বের প্রমাণ। করোনার সময় ঘরে বন্দী হয়ে প্রথম গেম, তারপর ধীরে ধীরে সব কিছু সরে গেছে। বই, খাতা, বন্ধু, মাঠ। গেমের ভেতরেই পাওয়া যেত জয়, বাস্তবে শুকুনি আর নিষেধ। তোমরা আমাদের বুঝতে পারো না, এই কথাটা কেউ জোরে বলেনি, কিন্তু 3টে মুখে একই অভিমান লেখা ছিল। একটা অদ্ভুত নীরবতা নামলো ঘরে। সেই নীরবতা ভয়ঙ্কর। রাত বাড়তে থাকলো। বাবা মা ভাবলেন ওরা ঘুমোচ্ছে, কিন্তু 10 তলার বারান্দায় তখন 3টে ছায়া দাঁড়িয়ে একসঙ্গে। নিস্তব্ধ, শুধু একটা ভুল ধারণা, এটাই সমাধান, এতে কষ্ট শেষ হবে 1 সেকেন্ডে। নিচে শব্দটা কেউ ঠিক শুনতে পায়নি, কিন্তু আবাসনের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। চিৎকারে ভেঙে দিল গোটা রাত দিকে। পুলিশ এলো, অ্যাম্বুলেন্স এলো, কিন্তু সময়টা আর ফিরল না। 12, 14 আর 16, 3টে বয়স, 3টে স্বপ্ন, 3টে জীবন, সব থেমে গেল একসঙ্গে। পরদিন সকালে মোবাইলগুলো টেবিলেই পড়েছিল, চার্জ শেষ, গেম বন্ধ, কিন্তু প্রশ্নগুলো জল করছে। আমরা কি শুনতে ভুলে গেছি? শাসন আর বোঝানোর মাঝের দূরত্বটা কি খুব বড় হয়ে গিয়েছিল? পুলিশ বলছে প্রাথমিকভাবে আত্মহত্যা, কাগজে লেখা হবে কয়েকটা লাইন, কিন্তু ওই ফ্ল্যাটের দেওয়ালগুলো জানে এটা শুধু একটা খবর নয়, এটা এক ব্যর্থ যোগাযোগের ট্র্যাজেডি। এই গল্প কাউকে দোষী বানানোর জন্য নয়, এটা একটা সতর্ক বার্তা।